বন্ধুরা, ভারত ইসরায়েলের থেকে কিনতে চলেছে গোল্ডেন হরাইজন মিসাইল। ভারতের তৈরি করা ব্রহ্মোস মিসাইলের চেয়েও শক্তিশালী ইসরায়েলের এই গোল্ডেন হরাইজন মিসাইল। এটি একটি এয়ার লঞ্চ প্লাস্টিক মিসাইল, যার রেঞ্জ হলো 2000 কিলোমিটার। চোখের পলকে ভূগ অবস্থায় থাকা যে কোনো জিনিসকে সেকেন্ডে তছনছ করে দিতে পারে এই মিসাইল। আপনারা জানেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গেছেন। এই ইসরায়েল সফরেই এই মিসাইল নিয়ে ভারত সরকারের সাথে ইসরায়েলের একটি চুক্তি স্বাক্ষর হতে চলেছে, যাতে ইসরায়েল ভারতকে এই মিসাইল দিতে চলেছে। ভারতের প্রতিবেশী দেশগুলো বেশিরভাগই ভারতের সাথে শত্রুতা করার চেষ্টা করে, আর এর মধ্যে পাকিস্তান ও চীন হচ্ছে সব থেকে বড় শত্রুতার দেশগুলির মধ্যে একটি, যারা দিনের পর দিন ভারতের বিপক্ষে কোনো না কোনো ষড়যন্ত্র করে চলেছে। এই মিসাইল ব্রহ্মোস মিসাইলের থেকেও অধিক দ্রুত নিজস্ব টার্গেটে আঘাত আনতে পারে। ব্রহ্মোস মিসাইলের স্পিড হলো ম্যাক 3, কিন্তু এই গোল্ডেন হরাইজন মিসাইলের স্পিড হলো ম্যাক 5, যেটি প্রমাণ করে এটি ব্রহ্মোস মিসাইলের থেকেও আরো বেশি শক্তিশালী। এই মিসাইলের রেঞ্জ হলো 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। ভারত ইচ্ছে করলে পাকিস্তানের বায়ু সীমানায় না ঢুকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জঙ্গি ঠিকানায় আঘাত আনতে পারে এই মিসাইলের দ্বারা। এই মিসাইল সুপারসনিক গতিতে র্যাডারকে এড়িয়ে তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এখন ভারত এটা চাইছে যে ভারতের বিমান বাহিনীতে যাতে সুখোই 30 MKI ও মিরাজ যুদ্ধ বিমানের মতো যুদ্ধ বিমানগুলিতে এই মিসাইল স্থাপন করা যায়। এই নিয়ে ইসরায়েলের সাথেও কথা চলছে ভারতের। এটা বলা হচ্ছে যে এই মিসাইলে পারমাণবিক ওয়ারহেড লাগানো যেতে পারে, যেটি এটাকে আরো মারাত্মক করে তোলে। অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানকে একটু উচিত শিক্ষা দিয়েছিল। ভারতীয় বিমান বাহিনী শুধু যে পাকিস্তান জঙ্গি ঠিকানায় আঘাত এনেছে তাই নয়, পাকিস্তানের সেনাবাহিনীকেও একটি উপযুক্ত জবাব দিয়েছে ভারত ইসরায়েলের থেকে এই মিসাইল পাওয়ার পর পাকিস্তানের অবস্থা আরো খারাপ হতে চলেছে। ভবিষ্যতে যদি পাকিস্তানের সাথে আবারও যুদ্ধ শুরু হয়, ভারতীয় সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করতে পারে এবং মুহূর্তের মধ্যে তার লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি ভারত থেকে ইসলামাবাদ ও করাচিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। চীন ও পাকিস্তান ভারতকে যতটা দুর্বল ভাবার চেষ্টা করছে, এই বর্তমান যুগে দাঁড়িয়ে ভারত কিন্তু ততটা দুর্বল নয়। বর্তমানে ভারতের কাছে একের পর এক অত্যাধুনিক মিসাইল আছে, যেগুলো লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জের মধ্যে পড়ে। ভারতের কাছে অগ্নি 5, পৃথিবী, ব্রহ্মোস মিসাইল, পিনাকা রকেট সিস্টেমের মতো অত্যাধুনিক মিসাইল আছে, যেগুলো চীনের বেজিং, সাংহাই ও পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, লাহোর অর্থাৎ প্রত্যেক শহরকে অনায়াসে টার্গেট করতে পারে। এবং ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারত চাইলে এই মিসাইলগুলোকে পারমাণবিক ওয়ারহেড প্রতিস্থাপন করে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকমই আরো খবর পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।